ফের বাগডোগরার সংরক্ষিত বনাঞ্চলে অগ্নিকাণ্ড। হাতির করিডোরে আগুন লাগার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বর্তমানে এখানে প্রায় 40টি হাতি রয়েছে। বন দফতরের সূত্রের খবর, ওই এলাকা হাতির আস্তানা এবং ওই বনাঞ্চলের রাস্তা দিয়েই হাতির করিডোর। হাতি পারাপারের ওই রাস্তায় অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্বাভাবিক কারণে। 3 বছর আগে ওই এলাকায় প্রায় 16,000 চারা গাছ লাগানো হয়েছিল। ঘটনায় বেশ কিছু গাছ ক্ষতির মুখে পড়েছে বলে খবর। বৃহস্পতিবার বাগডোগরা সংরক্ষিত বনাঞ্চলে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় 13 হেক্টরের অধিক জমি পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই আগুন নিয়ন্ত্রণে থাকলেও সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আনা যায়নি। অপরদিকে ফের বাগডোগরা দেববনি অঞ্চলে সংরক্ষিত বনাঞ্চলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পূর্বে যে এলাকায় অগ্নিকাণ্ড ঘটেছিল তার পাশেই অগ্নিকাণ্ডের ঘটনা। তবে আগের আগুন থেকে এই অগ্নিকাণ্ড নাকি ফের অগ্নিকাণ্ড ঘটেছে তা জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে বনকর্মীরা। বড় কোনো বন্যপ্রাণীর ক্ষয়ক্ষতি এখনো পর্যন্ত না হলেও ঘটনায় বহু ছোট বন্যপ্রাণী মারা গিয়েছে। আগুন যেখানে যেখানে লাগতেছে সেটা কন্ট্রোল হচ্ছে। মানে মেনলি আগুন তো দুই রকমের হয়, যে একটা গ্রাউন্ড ফায়ার হয়, ক্যানোপি ফায়ার হয়। তো যে জায়গার মধ্যে গাছের উপরে গেছে, শুকনো ডালের উপরে গেছে আগুনটা, ওটা জ্বলতেছে, ওখান থেকে হাওয়া যেখানে নিয়ে যাচ্ছে স্পোরোডাইক, ওখান থেকে আবার আগুন সৃষ্টি হচ্ছে, কিন্তু ওটাকে কন্ট্রোল করা হচ্ছে। কিন্তু কতগুলো জিনিস দেখা যাচ্ছে এখানে মানে ইন্টেনশনালও হতে পারে, সেটাও আমরা দেখে মানে কেন কি বিভিন্ন জায়গায়, যেমন এই জায়গার মধ্যে হয়েছিল, এখানে নিবানো হলো, 12-13 একটা ড্যামেজ হলো। এখান থেকে 14 কিলোমিটার দূরে গিয়ে ওখানে আগুন শুরু হচ্ছে, ওটা তো মানে মানা যাচ্ছে না। তো ইন্টারেস্টিং, আজকে যে যে জায়গা হচ্ছে এখান থেকে তো অনেক দূরে, আগে যে জায়গার মধ্যে আগুন হয়েছিল এখান থেকে তো অনেক দূর। ম্যানমেড মনে করছেন? এটা মনে করা হচ্ছে, তো আমরা এটা দেখছি, এটা কিছু ব্যবস্থা করতে হবে মনে হচ্ছে। ওয়াইল্ড লাইফ দেখুন কিছু না কিছু তো নুকসান হবেই, কিন্তু আমরা সেরকম করে কার্কাস আমরা তো এখনও পাইনি, কিন্তু নিশ্চয়ই ওয়াইল্ড লাইফ মধ্যে তো আপনার কীট থেকে একটু ছোটো একটা পোকা থেকে সব কিছু তো আছে, তো সেটা তো নিশ্চয়ই ড্যামেজ তো হচ্ছে। প্রিকশনস তো হচ্ছে রাউন্ড দ্য ক্লক ডবল ডিউটি করা হচ্ছে, যে এই যে জঙ্গলের ভিতরে যে ম্যাচেস ঠিক এইসব না নিয়ে যায়, এটা সব খোঁজা হচ্ছে, রাস্তা থেকে আরাম করে সব জায়গা হচ্ছে, তাও এই ইনসিডেন্ট হচ্ছে। তো এটা গ্রামবাসীদেরও মানে একটু ভূমিকা আমাদের দরকার। জিএফএমসিরা ওনারা হেল্প করতেছেন, দেখুন জিএফএমসির লোক আমাদের সাথে আছে, তাও এটা হয়ে যাচ্ছে। বেসিক্যালি প্রবলেমটা হচ্ছে যে এত শুকনো আছে, টেম্পারেচার এত, মানে একটা চিঙ্গারি হলেই মানে বাস। ফায়ার লাইন তো, ফায়ার লাইন তৈরি করা হচ্ছে। দেখুন এই ভিতরে মানে জঙ্গলের ভিতরে ফায়ার ব্রিগেডের গাড়ি ইঞ্জিন তো ঢুকবেই না, তো যতটুকু জ্বলতেছে তার আগে 10-15 মিটার 20 মিটার আগে থেকে ফায়ার লাইন কাটিং করে ওইটা কাট অফ করা হচ্ছে, বা রিভার্স ফায়ার দেওয়ার চেষ্টা করা হচ্ছে। মানে যেদিক থেকে আগুন আসতেছে ওর আগুনটা দিয়ে ওইদিকে নিবানোর, মানে আগুনকে আগুন দিয়ে নিবানোর চেষ্টা করা হচ্ছে, দেখি কতটুকু সম্ভব হবে।